أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا خير من دفنت بالقاع أعظمه يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وأحسن منك لم تر قط عيني وأحسن منك لم تلد النساء وأحسن منك لم تر قط عيني وأحسن منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم
وسلم نفسي الفداء لقبر أنت ساكنه نفسي الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم شب روز بہ رہا ہے میری تشنگی کے عالم شب روز بہ رہا ہے میری تشنگی کے عالم میرا پیاس کب بجھے گی میرا پیاس کب بجھے گی میری ساقی ہے مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سرکار دو عالم کی مل جائے غلامی بھی سرکار دو عالم کی مل جائے غلامی بھی بہتر ہے میرا مرنا بہتر ہے میرا مرنا دولت کی خزینے سے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله میں غلام مصطفیٰ ہوں میری عظمت نہ پوچھو میں غلام مصطفیٰ ہوں میری عظمت نہ پوچھو میرا نام سے جہنم میرا نام سے جہنم کبھی آ گیا پسینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اللہ پاک رب العالمین نہایتی মেহেরবানি এবং দয়া যা আমাদেরকে পবিত্র শাবান মাসের মধ্য শাবান লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের বরকতময় এই রজনীতে
ঈশার নামাজ জামাতে আদায় করার পর ঈমান ইয়াকিনের কিছু কথাবার্তা শোনার জন্যে আমলের নিয়তে আল্লাহর ঘর মসজিদে বসার যে তৌফিক দিয়েছেন, এই জন্যে সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই শবে বরাত এমন এক শবে বরাত যে রজনীতে গত বছর অনেকে উপস্থিত ছিলেন, আজকের এই রাত্রিতে আমাদের জামাতের মধ্যে অনুপস্থিত, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার পেয়ারা হয়েছেন। বহু মুসল্লি এখানে আছেন, বিগত এক বছরে মা হারাইছেন, বাপ হারাইছেন, ভাই হারাইছেন, উস্তাদ হারাইছেন, বন্ধু হারাইছেন, প্রতিবেশী হারিয়েছেন। বিগত এক বছরে আমাদের মধ্য থেকে আমাদের যত ভাই বোন দুনিয়ার সফর সমাপ্ত করে আখিরাতের অনন্ত অসীম সফর আরম্ভ করেছেন। আমরা আজকের এই পবিত্র রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করে জান্নাতবাসী করুন। আজকের এই রাত্রিতে আমরা যারা উপস্থিত হয়েছি, আগামী এক বছর পরে এই সুন্দর জামাত, এই বাগানের অনেক সুন্দর চেহারাও অনুপস্থিত থাকবে। আগামী বছরের শবে বরাতে যদি আমাদের এই মজলিসের, এই জামাতের, এই সমাজের যে অনুপস্থিত থাকবে, আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেন। আগামী বছর যারা থাকবেন তারা যেন এদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারেন, সেই তৌফিক দান করুন। আমরা সকলেই জানি যে আজকের এই রাত্রি একটি মহিমান্বিত রাত্রি, পবিত্র রজনী। আবার শুক্রবার দিবাগত রাত্রি। সাধারণত শবে বরাতকে সামনে নিয়ে জুমার নামাজ এর আলোচনাটা কয়েকদিন আগে পরে হয়, কিন্তু আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজের সঙ্গে এটা যেন ইনক্লুডেড করে দিয়েছেন। শবে বরাত একটার সঙ্গে আর একটাকে যেন আল্লাহ তাআলা ফ্রি দিয়ে দিয়েছেন। এই জন্যে জুমার নামাজের মধ্যেও এই আলোচনাই করেছি। শবে বরাত, সব মানি রাত্রি, বারাত মানি মুক্তি। এই জন্য অনেকেই বলেন যে সব ফার্সির শব্দ, আর বারাত ফার্সিতেও আসে, আরবিতেও আসে। কোরআন শরীফের মধ্যে আছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি বলে সূরা তাওবা আল্লাহ আরম্ভ করেছে। তো সব ফার্সি হওয়ার কারণে ঘোলা পানিতে শিকার করার জন্য কিছু মানুষ বুঝে না বুঝে শবে বরাতকে অস্বীকার করে, বলে যে শবে বরাত বলতে কোনো কিছু কোরআন হাদিসের মধ্যে নাই। এই বিষয়টাই আমি সংক্ষিপ্তভাবে জুমার নামাজে আলোচনা করছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের ভূখণ্ডে জন্মগ্রহণ করেন নাই, বাংলাদেশে তিনি আসেন নাই। তার ভাষা ছিল আরবি, কোরআনের ভাষাও আরবি, আল্লাহ তাআলার ভাষাও আরবি, এবং পরকালের ভাষা জান্নাতি লোকদের ভাষাও হবে আরবি। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধানগুলো আরবি ভাষায় বলছেন। এইগুলিকে পারস্যের লোকেরা
ফার্সি ভাষায়, ইংল্যান্ড, আমেরিকা, ইংরেজি ভাষা প্রধান রাষ্ট্রগুলোর এরা ইংরেজিতে, বাংলা ভাষায় ওনারা বঙ্গানুবাদ করেছেন। আমরা যে এখন ইশারের নামাজ পড়েছি, ইশার নামাজ, নামাজ শব্দ কোরআন শরীফের কোথাও, হাদিস শরীফের কোথাও নাই। নামাজ কোরআন শরীফের শব্দ হলো সালাত। রোজা আসতেছে, রোজা কোরআন শরীফের শব্দ হলো সাওম, বহু বছর সিয়াম। তো এইভাবে ইশারের নামাজ কোরআন শরীফের মধ্যে, হাদিসের মধ্যে সালাত হিসাবে আসার পরে এটাকে আমাদের দেশে নামাজ বলে তরজমা করার দ্বারাতে নামাজ নাই বলে যেমন আমরা কোনো যুক্তি দেখাতে পারি না, তো ঠিক এমনিভাবে হাদিস শরীফের মধ্যে এই শবে বরাতটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের পবিত্র রজনী বলা হয়েছে। এটাকে আমাদের মতো করে, আমাদের ভাষায় তর্জমা করে শবে বরাত বলার দ্বারাতেও শবে বরাত অস্বীকার করার কোনো সুযোগ নেই। মাথা ব্যথা, এর সমাধান হলো চিকিৎসা করা, মাথা কর্তন করা না। তবে শবে বরাতের মধ্যে আমাদের এই পাক ভারত উপমহাদেশে শুধু মুসলমান বসবাস করে না, এই দেশের মধ্যে আরো অন্যান্য ধর্মাবলম্বী লোকদেরও বসবাস আছে। খুব বাংলাদেশের মধ্যে বাংলা ভাষা ছাড়া আরো 8টা ভাষা ব্যবহার হয় বাংলাদেশে। মণিপুরীরা ব্যবহার করতেছে, চাকমারা ব্যবহার করতেছে, তথাকথিত আদিবাসী যারা, যাদেরকে আদিবাসী আর আমরা বাদাম্মা বলতেছে, এরাও কি করতেছে, এদের একটা ভাষা আছে। তো বিভিন্ন ভাষা আমাদের দেশের মধ্যেও কি আছে, চালু আছে। এদের বিভিন্ন সংস্কৃতি আছে। তো হিন্দুদের একটা দেওয়ালি অনুষ্ঠান আছে, পূজাগরি রাত্র, এরা বাতি লাগায়। তো না জানার কারণে অনেক সময় আমাদের এবাদতের মধ্যে হিন্দু সংস্কৃতির অথবা একই সমাজে সহ অবস্থান করার কারণে সাম্য এবং সম্প্রীতির এমন সুন্দর দৃষ্টান্ত বাংলাদেশে যা আছে, খুব ভারতের মধ্যেও এত সম্প্রীতির কোনো দৃষ্টান্ত নাই। বাংলাদেশে যেটা আছে, নিজের দেশের মধ্যে, এদের দেশে আমি নিজেও দেওবন্দে পড়াশোনা করছি। ভারতের এই চিত্রগুলো আমি একদম কম জানি না, কম দেখছি না। তো যেহেতু আমি সেখানে পড়াশোনা করছি, আমার সঙ্গী সাথীরা সেখানে আছে, আমাদের বাড়িও বর্ডারের কাছে। তো কাজেই ভারতীয় সংস্কৃতি সম্পর্কে আমি একদম অজ্ঞ, মূর্খ নই আমি। এদের দেশের মধ্যে হিন্দু রাষ্ট্রে হিন্দুরা এতটা নিরাপদ না, আমাদের বাংলাদেশে মুসলিম সমাজে মুসলমানদের পরিবেশের মধ্যে এরা যতটা নিরাপদ। এরা এত নিরাপদে ভারতে ব্যবসা করতে পারে না। বাংলাদেশে মুসলিম ব্যবসায়ীদের প্রেম, ভালোবাসা এবং সহযোগিতায় যতটা স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্যবসা করে এরা। আরেকটা কাজ করে, যতই এরা ব্যবসা করে, এদের মহব্বত একটা পা সবসময় আপনার বর্ডারের হেফারেই থাকে, সবসময়। মুসলমানদের দ্বারা হিন্দুরা প্রতারিত হয়েছে, কালে ভদ্রে এর দৃষ্টান্ত পাবেন কিনা আমি জানি না, কিন্তু এদের দ্বারা প্রতারিত হয়েছে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই। 5 জনের কাছে বাড়ি বিক্রি করে রাতের বেলা নাই গেছে। আমি বিদ্বেষ ছড়াইতেছি না,
তো এদের সঙ্গে চলতে চলতে এদের হিন্দুয়ানি সংস্কৃতির একটা কুপ্রভাব আমাদের এবাদতের মধ্যে ঢুকছে। কিভাবে? যে শবে বরাত মানি হলো এই রাত্রি আসলে আপনার হাতের মধ্যে মেহেদি দিতে হবে, পুরুষদের নারীদের। পুরুষদের তো এইভাবে সাজসজ্জা করা যায় যে না, এটা এমনকি আমাদের দেশে আছে যে মহিলারা তো হাতে এই মেহেদি ব্যবহার করে। আজকে কিন্তু অনেকে আছে এই মেহেদি লাগাইতে লাগাইতে এশারের নামাজ পড়বে না। কারণ আগে তো, এখন তো আধুনিকতা ছোঁয়া পাইছে, হাতের মধ্যে এগুলি দেওয়ার পরে এত সময় লাগে না। আর আগে কি করতো, হাতের মধ্যে এই মেহেদি লাগাইয়া এরপরে অচল হইয়া সারা রাত্র বসে থাকতো। মাগরিবের পরে বসতে, এরপরে এইভাবে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে যাচ্ছে, তারপরও হাত দিয়ে কোনো কাজ করতে পারে না। ইবাদত বন্দেগী থেকে মাহরুম করার শয়তানি প্রসেস। এই হাত দিয়ে না কোরআন শরীফ ধরতে পারবে, না স্ত্রী হলে স্বামীর খেদমত করতে পারবে, না ভাই বোনের, না বোন ভাইয়ের, ঘরের পরিবারের মা বাপের কারো সহযোগিতা করতে পারবে না। এমনকি পেশাব পায়খানা ধরলে কেমনে এরা পানি ব্যবহার করেছে আমি জানি না, কারণ এইভাবে লাগাই বসে রয়েছে। তারপরে পরের দিন দেখা গেছে কি আপনার, যারা এগুলি ব্যবহার করছে অনেকে ঘুমায় গেছে, ঘুমাইয়া এরপরে কাপড় চুপুর খেতা বালিশ যা আছে এই সবগুলি একটা একাকার করে ফেলছে। এই যে একটা আগাছা, যে মেহেদি লাগাইলে গোনা মাফ হইব। অনেক সময় আবার মহাব্বতের স্ত্রী স্বামীর ভালোবাসা প্রদর্শন করার জন্য বলতেন যে আপনি সবটাত না লাগাইলে অন্তত কান আঙ্গুলটার মধ্যে একটু লাগান, মাথাটার মধ্যে একটু লাগাই দিচ্ছি। এটা যেন কি অবস্থায় যে কান আঙ্গুলের মধ্যে এই একটু মেহেদি লাগাইলে যেন পেছনে সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে। নমাজের নামে দেখা নাই, ইসলাম কি এমন বইফুর ধর্মের নাম নেই? তো এইভাবে অনেকে আছে নমাজ না পড়ে আপনার সারা রাত্র ঘোরাঘুরি করে, সারা রাত্র ঘোরাঘুরি করে। আবার ঘোরাঘুরির জন্যে মাগরিবের নামাজের পরে বালকেরা সাবান টাবান মাইখা গোসল টোসল কইরা কাপড় চুপড় পরছে, সুরমা লাগাইছে, লাগাইয়া ভ্যান গাড়ির উপরে উঠার পরে সারা ঢাকা উনি তওয়াফ করছে। এই তওয়াফ করতে করতে মাগরিব নামাজ নাই, এশারের নামাজ নাই। এবং এদেরকে কেন্দ্র করে মাজারে মাজারে একটা জোয়ার আসর থেকে শুরু করে অনেক অনৈতিক কাজের একটা আসর জমে। শবে বরাত একটা পবিত্র মহিমান্বিত রজনী। এই মহিমান্বিত রজনীর সঙ্গে এই গাঞ্জা খাওয়ার এই মাহফিলের কোনো সুসম্পর্ক থাকতে পারে না। এই জন্যে এইগুলি আসছে কিভাবে? হিন্দুরার মেলার থেকে আসছে। অনেক জায়গায় দেখা যায় এই রাত্রিতে কবরের মধ্যে গিয়ে মোমবাতি জ্বালায় রাখছে, লাইন ধরে মোমবাতি আগরবাতি। একটা বিল্ডিংয়ের মধ্যে, মসজিদের মধ্যে এত আলোকসজ্জা করার পরে, কোরআন শরীফ পড়ার জন্যে, নামাজ পড়ার জন্যে পর্যাপ্ত পরিমাণ আলো থাকার পরে সেখানের মধ্যে একটা কুপি জ্বালাইয়া মোমবাতি জ্বালানো, এটা অপচয়। এই অপচয় করা আল্লাহর কালামের বিধান পরিপন্থী। আল্লাহ তাআলা অপচয়কারীকে শয়তানের ভাই বলছেন। তো এই অপচয় করা এটা শবে বরাত না, এটা শবে বরাত না। কবরের মধ্যে মোমবাতি লাগাইলে এই মোমবাতির আলো না, আপনি যদি হেজাক লাইট লাগাই দেন, এলইডি লাইট লাগাই দেন, আরো পাওয়ারফুল কোনো আলো যদি লাগাই দেন, যদি জীবদ্দশায় কোনো ব্যক্তি নেক আমল না করে নামাজ রোজা এবং আমলের আলো যদি সঙ্গে নিয়ে না যেতে পারে, সারা পৃথিবীর আলো কবরের উপরে লাগাই দিল, তার কবরের অন্ধকার কখনো দূর হবে না। কবরের মধ্যে বাতি জ্বালাইবার জন্য জরুরি হলো আমল করা, জরুরি আমল করা। যখন কোনো ব্যক্তি নেক আমল করবে, নেক আমল যখন করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে,
যাকাত ফরজ হয়ে থাকলে ফরজ যাকাত আদায় করবে এবং নফল দান খায়রাত করবে। হালাল পথে যদি চলে, হারাম থেকে যদি বেঁচে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে যে আল কোরআনু দিয়াউন, যে তোমার জীবদ্দশায় পাঠ করা কোরআন শরীফ তোমার আলো হবে। এই আলো তোমার কবরকে আলোকিত করবে, হাসরের দিন অন্ধকারে তোমার এই কোরআন তেলাওয়াত আলো দিবে, পুলসিরাতে আলো হয়ে কাজ করবে এবং এটা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। তো লাইলাতুল বারাআ, এই লাইলাতুল বারাআতের অর্থ কবরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কবর পূজা করা না। অনেকে আছে এই রাত্রিতে ফরজ ইবাদত বাদ দিয়ে মনে করে যে 6টা 7টা রুটি যদি বানাইয়া আপনার কোন ফকির রে ধরাইয়া দেওয়া যায়, তাহলে বাস পেছনের সব গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। কোন গুনাহগুলি আল্লাহ তাআলা সহজে মাফ করেন, কোন গুনাহগুলি আল্লাহ তাআলা শর্ত সাপেক্ষে মাফ করেন, সে আলোচনা আপনাদের খিদমতে আমি পেশ করব। কিন্তু তার পূর্বে আজকের এই পবিত্র রজনী সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল কি বলছেন সেই সম্পর্কে 2-3টা হাদিস আপনাদের খিদমতে পেশ করব, তরজমা পেশ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, বিশিষ্ট সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কানাত আল-লাইলাতু লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিবাদিহি কুল্লিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শবে বরাত যে রাত্রিতে হয়, সেই রাত্রিতে আল্লাহ তাআলার রহমতের সাগরে এমন ঢেউ জাগে যে আল্লাহ তাআলা ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহ তাআলা অবতরণ করেন এবং দুনিয়ার আসমানে অবতরণ করে আল্লাহ তাআলা যারা বিদ্বেষী এবং মুশরিক, এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত আল্লাহর বান্দাবান্দীদেরকে জাহান্নাম থেকে বারাআত তথা নাজাত এবং মুক্তির ফয়সালা করেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো স্থানে সমাসীন নন, তিনি সবখানেই সর্বত্র সব সময় বিরাজমান, সবখানে আছেন। তো আল্লাহ আসমানে, প্রথম আসমানে নেমে আসে, তাহলে আগের আসমানগুলি কি খালি থাকে? না, এটা আল্লাহ তাআলার রহমত যে আল্লাহর বান্দাদের খুব ঘনিষ্ঠ। আল্লাহর রহমত যে এই দিন আল্লাহ খুব বেশি করে অবতরণ করেন, আল্লাহর বান্দাদের উপর যে তিনি অনেক বেশি দয়া করেন, আল্লাহর মেহেরবানিটা যে আল্লাহর বান্দাদের খুব কাছে, অনেক দূরে না। কারণ মানুষ গুনাহ করতে করতে শয়তানের প্রবঞ্চনায় পড়ে একসময় হতাশ হয় যে আল্লাহ আমার ডাক শুনবেননি, আল্লাহ আমার কথা মানবেননি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। এই হতাশাগ্রস্ত লোকদের হতাশা দূর করার জন্যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন বলে বুঝাইছেন হতাশ হওয়ার কিছু নাই। তোমার গুনাহ যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ভরে যায়, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারি, এই বিশ্বাস যদি করো, তাহলে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে তোমার গুনাহ যেখানে গেছে সেখান থেকেই সব গুনাহ মাফ করে আমি তোমাকে জান্নাতি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমতটাকে আল্লাহর বান্দাদের যে কাছে তারে ডাক দিলেই যে তিনি শুনেন, এটা বুঝাইবার জন্য প্রথম আসমানের কথা বলছেন।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আরেকটা ব্যাখ্যা দিয়েছেন যে শরীয়তের মধ্যে কিছু শব্দ আছে যেগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নাযিল করছেন, হাদিসের মধ্যে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ তাআলার হাত আছে বলছে, কোরআন শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়াদুল্লাহ আল্লাহর হাত। দান খায়রাতের ক্ষেত্রে আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। জান্নাতি দানশীল লোকেরা যারা জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার সময় একে অপরের সঙ্গে স্মৃতি রোমন্থন করবে যে আমরা তো দুনিয়ার বুকে অসহায় বিপন্ন ক্ষুধার্ত মানুষকে অন্ন দিয়েছি, নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারার জন্য। আল্লাহর চেহারা কেমন বলছেন? আল্লাহর চেহারা বলতে মানে আল্লাহর সন্তুষ্ট। চেহারার কথা আসছে, হাতের কথা আসছে। তো এই ক্ষেত্রে শরীয়তের বিধান হলো মানুষ কিছু বুঝতে গেলে তার একটা দৃষ্টান্ত লাগে। তো আল্লাহ তাআলা হলেন সব উপমা দৃষ্টান্তের ঊর্ধ্বে। আমরা হাত বলতে যা বুঝি এটা তো সৃষ্টির হাত, স্রষ্টার হাত না। তো স্রষ্টার হাত দিয়ে সৃষ্টির হাত, সৃষ্টির হাত দিয়ে স্রষ্টার হাতের তুলনা করা যায় না। তাহলে তো তিনি আর স্রষ্টাই থাকেন না, তিনিও সৃষ্টি হয়ে যান। এই জন্যে শরীয়তের শিক্ষা হলো কি, যে আল্লাহর হাত যে আছে, আল ইয়াদু মা'লুমুন, আল্লাহর হাত আছে, কিন্তু এটার ওয়াল কাইফিয়াতু মাজহুরুন, স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের হাতটা কেমন তার ধরনটা আমাদের অজানা। আমরা দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর সেই কুদরতি হাতের ধরন বুঝতেই পারবো না যতদিন না আমরা জান্নাতে যাব। এই জন্য তার ধরন অজানা। কিন্তু এই শব্দগুলির উপর ঈমান আনা জরুরি, এর বিস্তারিত ব্যাখ্যা জানতে যাওয়া বেদাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দগুলি বলছেন, সাহাবা একরাম বিশ্বাস করছেন, তারা কেউ ধরন জিজ্ঞাসা করেন নাই। তো এটা যদি ধরনটা যদি আমার আপনার ঈমান কমপ্লিট হওয়ার পূর্ব শর্ত হতো, সাহাবা একরাম প্রশ্ন করতেন, প্রশ্ন না করলেও আল্লাহ রাসূল কি করতেন সেটা বোঝাই দেওয়া যেত। এই জন্যে আসমানের মধ্যে যে নেমে আসেন, এটার এই ধরনটাও আমার আপনার বোধগম্যের বাহিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রাত্রিতে কি করেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এর সূত্রে হাদিস রওয়ায়াত আছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে হাদিস বর্ণিত আছে, বিশিষ্ট তাবেঈ আতা ইবনে ইয়াসারের সূত্রে রওয়ায়াত বর্ণিত আছে। এই সব রওয়ায়াতের মধ্যে এই মহিমান্বিত রজনীর ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আবওয়াবুর রাহমাতি মাফতুহাতুন আলা উম্মাতিক মিন আউয়ালিল লাইলি ইলা তুলুইল ফজর। আবওয়াবুর রাহমাতি মাফতুহাতুন আলা উম্মাতিক মিন আউয়ালিল লাইলি ইলা তুলুইল ফজর। يغفر الله سبحانه وتعالى يغفر الله سبحانه وتعالى لجميع أمتك أكثر من شعور كلب، أكثر من شعور غنم لبني كلب، أو كما قال عليه الصلاة والسلام। বলা হয় 14 তারিখ দিনের সূর্য পশ্চিম দিকে অস্তমিত হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে
জান্নাতের সবগুলি দরওয়াজা আল্লাহর রহমতে খুলে দেন। এবং এই মাগরিবের নামাজের সময় থেকে নিয়ে একদম সুবহ সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ শুনিয়েছেন যে সুবহ সাদেক পর্যন্ত আপনার উম্মতিদের জন্য জান্নাতের এই সব রহমতের দরওয়াজাগুলো উন্মুক্ত থাকে, এর কোনো একটি দরওয়াজা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। এবং আল্লাহ তাআলা আল্লাহর বিশেষ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উম্মতিদের আমল এগুলি সংগ্রহ করার জন্য জিম্মাদারি দিয়ে রাখেন। একদল ফেরেশতা আজকের সারা রাত্রিতে যারা নামাজ পড়বে, আজকের রাত্রিতে যারা রুকু করবে, আজকের রাত্রিতে যারা সেজদা করবে, আজকের রাত্রিতে যারা তেলাওয়াত করবে, আজকের রাত্রিতে যারা জিকির করবে, আজকের রাত্রিতে অন্যান্য যত আমল আছে এই সব আমলগুলো প্রত্যেকটা আমলের জন্য আলাদা আলাদা আল্লাহ কাউন্টার খুলে রহমতের ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রাখছেন। স্পেশাল ভাবে এই সব আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা পৌঁছায় দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজকে তো 14 তারিখ দিবাগত 15 তারিখের রাত্রি, মধ্য শাবানের লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 13 তারিখ, 13 তারিখ মানে 12 তারিখ দিবাগত রাত্রি। এই 13 রাত্রিতে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, তাহাজ্জুদের সময় হয়েছে, আপনি উঠেন, দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন তার উম্মতিদের জন্য। এবং প্রভাত হওয়ার আগ পর্যন্ত 13 তারিখের এই রাত্রে আমার জন্য, আপনার জন্য, সারা পৃথিবীর উম্মতে মুহাম্মদিয়ার জন্য কামলিওয়ালা, মদিনার কামলিওয়ালা এইভাবে কান্নাকাটি করে তাদের গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। ভোর রাতে হযরত জিবরিল বললেন যে আজকের আপনার এই ইবাদত, এই ফরিয়াদে আল্লাহ তাআলা আপনার উম্মতিদের 1/3 মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূল ফরমান যে আমার বাকি 2/3 উম্মতির কি অবস্থা? হযরত জিবরিল বলেন যে লা আদরি, এদের ব্যাপারে আমি কিছুই জানি না। তো পরের দিন আবার 12 তারিখ গেল, 13 তারিখ, 14 রাত্রে আবার হযরত জিবরিল এলেন, আল্লাহর রাসূলকে ইবাদতে উদ্বুদ্ধ করলেন এবং অবহিত করলেন। এবং আল্লাহর রাসূল সারা রাত্র আল্লাহর হাবিবের বাকি ক্ষমার বাহিরে থাকা 2/3 উম্মতির ক্ষমার জন্য কান্নাকাটি করলেন। তো এইভাবে এই 14 রাত্রিতেও যখন এইভাবে কান্নাকাটি করছেন, তো ভোর রাতে হযরত জিবরিল বললেন যে আজকের এই রাত্রিতে আল্লাহ তাআলা আপনার উম্মতিদের মধ্যে আরো 1/3 গুনাহগারদেরকে মাফ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আমার বাকি 1/3 আরো যে 1/3 উম্মতি রয়ে গেছে, এদের ব্যাপারে কি ফয়সালা হয়েছে? হযরত জিবরিল ফরমান যে লা আদরি, কারণ ফেরেশতারা নিজ থেকে কিছুই বলতে পারেন না যতক্ষণ না আল্লাহ পাক তাদেরকে অবহিত করেন। হযরত জিবরিল বললেন যে আমি কিছুই জানি না। তো যখন দ্বিতীয় দিনও বললেন যে আমি জানি না, 1/3 রয়ে গেছে, তো তখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, 15 তারিখ মধ্য শাবানের এই রাত্রিতে হযরত জিবরিল এসে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াকিফ হাল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি, যে রাত্রিটি আজকে, এই সারা রাত্র এমন কান্নাকাটি করছেন যে প্রভাত হওয়ার আগে হযরত জিবরিল আল্লাহর রাসূলের কাছে সুসংবাদ নিয়ে আসছেন যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনার উম্মতের মধ্যে যারা বিদ্বেষী এবং যারা মুশরিক, এই দুই শ্রেণীর লোক ছাড়া আল্লাহ তাআলা আপনার বাকি সব উম্মতীদেরকে মাফ করে দিচ্ছে। এরপরও শবে বরাত নাই, এই রাত্র মহিমান্বিত না, এইগুলি কথাবার্তা বলা এটা মুসলমানদেরকে আমলের থেকে দূরে সরানোর মতো বোকামি সিদ্ধান্ত। এই ফিতনার যুগে আমলে লাগানো দরকার। আমলে না লাগাইয়া এই আমল নাই সে আমল নাই এগুলি বলে মানুষকে আমলের থেকে দূরে সরানোটা এটা কখনো কারোর জন্যে, মুসলমানের জন্যে, উম্মতের জন্য কল্যাণের হবে না। এদের কথা শোনাও ঠিক হবে না। কেউ আমল না করলে সে না করো, কিন্তু সমাজের মধ্যে এই শত শত বৎসর যাবৎ আল্লাহ ওয়ালারা এই আমল করে আসছে, খালি ভুলই করে আসলো। আর আপনি ১৫০০ বছর আগে শুদ্ধ ভাই করে আনলেন, ইসলাম কি আগের থেকে আইছে না পিছের থেকে আইতেছে? তা আপনার অবস্থাতে বোঝা যায় যে কিয়ামত যত কাছে, কিয়ামতের থেকে ইসলাম বাইরিয়া ওনার দিকে আইছে। এই জন্যে সাহাবায়ে কেরাম যেটা জানে নাই, আমাদের পূর্বপুরুষরা আকাবিররা যেটা জানে নাই, হ্যাঁ, এরা যেটা জানছে না সেটা আপনি জানছেন, সমাজের মধ্যে নতুন জিনিস দিয়ে আসছি। এই জন্যে আমরা এগুলির মধ্যে কান না দেই, আমলের মধ্যে লাগি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিমান্বিত রাত্রিতে আরব দেশের সবচেয়ে বিখ্যাত একটি গোত্র কালব গোত্র, কবিলায়ে কালব, এই কালব গোত্র মেষ চাষা মেষ এরা খুব পালন করতেন। আমাদের দেশে যে বকরি পালে, তারপরে ছাগল পালে, তো এদের এই দুম্বা পালার ক্ষেত্রে ওই গোত্রটা বিখ্যাত ছিল। এবং এদের দুম্বাগুলো অনেক লুমস হইতো, পশম বেশি হইতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে বিখ্যাত আরবি গোত্র কালবের বিখ্যাত দুম্বার শরীরের মধ্যে যত পশম আছে, আল্লাহ তাআলা মধ্য শাবান তথা শবে বরাতের এই বরকতময় রজনীতে আল্লাহ তাআলা ওই দুম্বার পিঠের শরীরের মধ্যে যত পশম আছে এর চেয়েও বেশি জাহান্নামীদেরকে এই রাত্রিতে আল্লাহ মাফ করে দেন। এরপরেও কিছু দুর্ভাগা ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, শর্ত সাপেক্ষে ক্ষমা করেন, নিঃশর্তে আল্লাহ এদেরকে মাফ করেন না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আতা ইবনে ইয়াসার বলছেন, লা ইয়ানজুরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা মুশরিকিন ওয়া ইলা মুশাহিনিন ওয়া ইলা কাতি রাহমিন ওয়া ইলা আকিল ওয়ালিদাইন ওয়া ইলা মুদমিনি খামরিন ওয়াইলা মুসবিল ইজারিন। এই পবিত্র রজনীতে আল্লাহ তাআলা আল্লাহর জাতে পাকের সঙ্গে শিরিক করে যারা মুশরিক, ঈমান আনে নাই, এত রহমত, এত মেহেরবানি বর্ষণের এই মহিমান্বিত রজনীতেও আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। لا ينظر الله سبحانه وتعالى إلى مشرك وإلى مشاحن। মুশাহিন বলা হয় কিনা যারা রাখে, বিদ্বেষী। কোনো কারণে একজনের সঙ্গে, আমাদের দেশের কথা আছে যে পাতিলে পাতিলে একসাথে থাকলে একটার সঙ্গে আরেকটা লাগে। কোনো কারণে কোনো একজনের সঙ্গে জীবন চলতে গিয়ে আপনার মতের অমিল হয়েছে, আপনার ভালো লাগছে না, তো ভালো না লাগার কারণে আপনি চিন্তা করছেন যে এক মাঘেই তো শীত যাইতো না, আরো মাঘ আইব, দিন কি খালি তোমরা ওই আমরার কি দিন আইতো না। এইভাবে বিদ্বেষ লালন করছে। এটা ব্যক্তি হোক, দল হোক, অঞ্চল হোক, এলাকা হোক, এটা মুসলমানের স্বভাব না। এটা কোনো কারণে একজনে জুলুম করছে,
বুঝে হোক না বুঝে হোক, কিন্তু এটাকে লালন করে এবং এই বিদ্বেষটাকে হৃদয়ে পোষণ করছে প্রতিশোধ নেওয়ার জন্য। সুযোগ পাইলে সে ছুবল দিবে। এই মহিমান্বিত রজনীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এদেরকে মুসাহিন বলে। আল্লাহ তাআলা শবে বরাতের বরকতময় এই রাত্রিতেও তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, মাফ করবেন তো দূরের কথা। এই জন্যে শবে বরাতের শিক্ষা হলো মুশরিক হইলে ঈমান নিয়ে আসুন। শবে বরাতের শিক্ষা হলো ভাইয়ের সঙ্গে ভাইয়ের মতের অমিল হয়েছে, কোনো সময় একজনের সঙ্গে আরেকজনের ঝগড়াঝাটি হয়ে গেছে, কথা কাটাকাটি হয়েছে, বাপের সঙ্গে ছেলের, বন্ধুর সঙ্গে বন্ধু, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর হইতেই পারে। তো হওয়ার পরে শবে বরাত আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে যে আজকের এই বরকতময় রাত্রিতে আল্লাহর রহমত নিয়া জাহান্নাম থেকে নাজাত যদি পেতে চাও, তাহলে নিজেদের মধ্যে এই বিদ্বেষটাকে আজকে দাফন করে তোমরা কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে যাও, মারামারি না। এখন তো কথা বলতে আমরা ভয় পাই, আমি ভয় পাই যে কিছু হইলেই একজনে আরেকজনের উপর আক্রমণ করে, এবং এই আক্রমণের দ্বারা বাড়ি ঘর ভাঙ্গা থেকে শুরু করে কি একটা বিশ্রী হালাত তৈরি হয়েছে। এই জিঘাংসার রাজনীতি, এটা মুসলমানদের রাজনীতি না, এটা মুসলমানদের সমাজনীতিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা কোন নির্যাতনটা আসিল যেটা করে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিছে, এবং কতটা কষ্ট নিয়ে নিজের বাপ দাদার বাস্তব ভিটা থেকে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে দেশান্তরিত হয়েছেন। আর সরকার দো আলম বারবার মক্কা শরীফের দিকে তাকাইতেছিলেন, বলছেন যে হে মক্কা, সারা পৃথিবীর মধ্যে আমার কাছে তুমি সবচেয়ে প্রিয়। যদি তোমার বাসিন্দারা আমাকে এখান থেকে বহিষ্কার না করত, বিশ্বাস করো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে অঞ্চলে আল্লাহর ঘর আছে সেই এলাকা ছেড়ে কখনো আমি অন্য কোথাও যাইতাম না। বারবার তাকাইতেছিলেন, বারবার চোখের পানি ফেলতেছিলেন। এটা কি সেই মক্কা শরীফ না যেই মক্কা শরীফের সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার পরে যার চোখের দিকে তাকিয়ে কথা বলার হিম্মত ছিল না মক্কার কোনো বাসিন্দা, এমন ভাবে তাকে আঘাত করছে, তার চেহারা এবং শরীর এমন ফুলে গিয়েছিল যে ওনার আম্মা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নিজের সন্তানকে তার চেহারার দিকে তাকে চিনতে পারেন না। এরা কি সেই কাফের না যারা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে এইভাবে ছিঁড়ে তার কলিজা সামনে নিয়ে কাঁচা কলিজা চাবাইয়া খাইছে? এরা কি সেই ব্যক্তি না যারা হযরত আম্মারের চোখের সামনে তার মার গুপ্তাঙ্গের মধ্যে বর্ষা দিয়ে আক্রমণ করে শহীদ করে একটা বিকৃত উল্লাস করছে? এরা কি সেই ব্যক্তি না যারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনের মধ্যে আঙ্গার মধ্যে চাপা দিয়া রাখছে, শরীরের চামড়াগুলো খসে খসে, গোশত খসে, একটা মানুষের শরীরে চর্বি খসে আগুন নিচ্ছে? রসুলের চোখের সামনে হয়েছে, আল্লাহ রসুলের সামনে এগুলি করছে। হযরত বিলালের কাহিনী আপনারা জানেন, এটা তো সব সাহাবীদেরই হাল ছিল। এত কষ্ট দেওয়ার পরে সাহাবীরা কিন্তু এই কথা বলছেন না যে একদিন কিন্তু আমাদের সময় আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো মারফতের দালালি করি না, আমি দালাল না, কারোর পক্ষে বলতেছি না। আরে ভাই, আপনি আমার ভাই, আমি আপনাদের নমাজের জিম্মাদারি পালন করি, আমাদের সম্পর্ক তো পবিত্র, পাক সাফ, নবীওয়ালা সম্পর্ক, মসজিদওয়ালা সম্পর্ক, নমাজওয়ালা সম্পর্ক। আমাদের মধ্যে তো ইসলামী আদর্শের সংস্কৃতি থাকবে। সারা পৃথিবী যদি ভেসেও
যায়, আল্লাহ আল্লাহর দ্বীনকে হেফাজত করবেন আল্লাহর মনোনীত কিছু ব্যক্তিদেরকে দিয়ে। আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সেই মনোনীত ব্যক্তিদের জমাতভুক্ত করে নেন, দলের না। এটা মানুষের মতের মিল অমিল সেটা থাকতে পারে, কিন্তু মত পার্থক্যটা যেন হিংসা বিদ্বেষ এবং দেশের শত্রু মুসলমানদের শত্রু এবং ইসলামের শত্রুদের আদর্শ মুসলমানদের মধ্যে ঢুকাইয়া মুসলিম সংস্কৃতির যেন কবর রচিত না হয়, আমাদের সজাগ থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি আপনারা নির্যাতিত হয়েছেন, আমরা নির্যাতিত হয়েছি। আল্লাহ রাসূল মক্কা শরীফ বিজয় করার পরে কি বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইযহাবু আনতুমুত তুলাকা, যাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সব কিছু জেনে বুঝে আজকে তোমাদেরকে মাফ করে দিয়েছি। ইসলাম তো ক্ষমার রাজনীতি শিক্ষা দেয়, আদর্শের রাজনীতি শিক্ষা দেয়। ধ্বংস দিয়ে কখনো ধ্বংসের প্রতিবাদ করা যায় না। হিংসার প্রতিবাদ ইসলাম হিংসা দিয়ে করছে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইদফা বিল্লাতি, যে ক্ষতি করছে, আল্লাহ রাসূল ফরমান যে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে তুমি তার সঙ্গে সম্পর্ক রক্ষা করো, যে তোমার ক্ষতি করছে তুমি তার উপকার করো। তো যাই হোক, এই রাত্রিতে যারা বিদ্বেষ পোষণ করবে এদেরকে আল্লাহ মাফ করবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। ওয়াইলা আকিল ওয়ালিদাইন, মা বাপের নাফরমানদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা একটা অনেক সুন্দর টপিকস, যে মা বাপের ফরমাবরদারি করলে কি হয় পৃথিবীতে। এই আলোচনা আরেকদিন করব। পৃথিবীতে মা বাপের দোয়া ছাড়া বেঈমানও বড় হইতে পারছে না, ইমানদার তো দূরের কথা। যারাই বড় হইছে মা বাপের দোয়াই বড় হইছে, আর যারা ডুবছে মা বাপের বদদোয়ায় ডুবছে। এই জন্য আমার আব্বা বলতেন যে ও মিয়া, পৃথিবীতে মা বাপের চেয়ে এত দরদি দয়ালু আর কেউ নাই, তাদের মতো এত বড় জালেমও আর কেউ নাই। যদি তোমার কোনো আচরণে তোমার জন্মদানকারিণী মা আহ বলে ফেলে, যদি তোমার আব্বা তোমার আচরণে অস্থির হয়ে যদি অস্থিরতা প্রকাশ করে তোমার বিপক্ষে যদি কোনো কথা বলে ফেলে, তাহলে পৃথিবীর কোনো হুজুর মুজুর সব সম্মিলিত ভাবে তোমার বাবার অভিশাপ থেকে তোমাকে বাঁচাইতে পারবে। মনে রাখো। আর আজকের মতো এই পবিত্র রাত্রে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইব, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হইতে পারে? এই জন্যে এখন তো ছেলেপেলেরা বুঝে না যে সমাজটার মধ্যে আপনার এমন সব নাটক, এরপরে আরো কি কি এই ধরনের বেশি জিনিস ছেলেদের সাথে এরা প্রাঙ্ক করে, মজা করে। এই মজা করতে গিয়ে যে তার কপাল ভাঙতেছে, আরে মা বাপের বদদোয়া কপাল যদি ভাঙে, এই কপাল জোড়া লইবে না কোনো সময়। এই কপাল কখনো জোড়া নিবে না। মা বাপের সঙ্গে বেয়াদবি করেন নাই, মা বাপের সঙ্গে কোনো আইন কানুন চলে না, তাদের সঙ্গে কোনো যুক্তি চলে না, উনি যেটা বলছেন সেটাই। কতক্ষণ যদি আল্লাহর নাফরমানি করতে না বলে, আল্লাহর নাফরমানি ছাড়া বাকি সব হুকুম তাদের মানতে হবে। এটা এমন একটা জায়গা। এই জন্যে আকুল ওয়ালিদাইন, মা বাপের সঙ্গে যদি কেউ নাফরমানি করে থাকে, সবে বরাতের শিক্ষা হলো আজকে তওবা করবে। তওবা করবে যে আল্লাহ, এই মসজিদের মধ্যে আসছি, আমি যতদিন বেঁচে থাকবো মার সঙ্গে বেয়াদবি করছি, বাপের সঙ্গে বেয়াদবি করছি, জোরে কথা বলছি, ধমক দিয়ে দিছি, আল্লাহ মাফ করে দাও। মা বাপ যদি জীবিত থাকে, মা বাপের পায়ে গিয়া ধরো, মাফ চাও। পৃথিবীতে এর চেয়ে দরদি আর কেউ পাইতে না, এর চেয়ে দরদি। সাহাবী আবু তালহা, আপনারা শুনছেন, নবীজির সাহাবী, ইন্তেকালের সময় ঘনাইয়া আসছে, যাদেরকে নবীজি ইমান শিখাইছেন, নমাজ শিখাইছেন, উম্মতের শ্রেষ্ঠ জমাত, বৃদ্ধা মা ছিল। মার কোনো কারণে ওনার উপর নারাজ ছিল। ইন্তেকালের সময় কালিমা পড়তে পারে না।
সাহাবীরা চেষ্টা করছে, পরিবারের লোকেরা চেষ্টা করছে, পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে নিছে, যে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা মৃত্যু শয্যাশায়ী, কালিমা পড়তে পারতেছে না। আল্লাহ রসুল এসে কালিমা শরীফ তাকে তালকিন দিলেন, কিন্তু কালিমা পড়তে পারে না, মুখ দিয়ে আওয়াজ বের হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, তার মা বাবার কেউ জীবিত আছে? আছে। কে? তার মা। বললেন তাকে নিয়ে আসো। লোক পাঠাইছে, পাঠানোর পরে পাশের বাড়ি থেকে মা সংবাদ পাঠাইছে যে আমি তার চেহারা দেখতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তাকে বলো। তো সাহাবী, মহিলা সাহাবী, উনি বলেন যে আমাকে যাওয়ার জন্যে আল্লাহর রসুল যে বলছেন, এটা কি নবীজির হুকুম না পরামর্শ? যদি পরামর্শ হয় তাহলে আমি যাব না, আর যদি নবীজির হুকুম হয়ে থাকে আমার মন না চাইলেও আমি যাব। সুবহানাল্লাহ। মনের বিপক্ষে আল্লাহর হুকুমের সামনে, রসুলের হুকুমের সামনে এখানে কোনো আমি বলতে কিছু না। গেলেন, বললেন যে তাকে মাফ করে দেও। ইয়া রাসূলুল্লাহ, সে আমার অনেক কষ্ট দিচ্ছে, আমি তারে মাফ করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাষ্ঠ সংগ্রহ করে, লাকড়ি সংগ্রহ করে আগুন জ্বালাইয়া যখন সাহাবীদেরকে বললেন যে আবু তালহাকে আগুনে ফেলে দাও, তখন চিৎকার শুরু করছে যে ইয়া রাসূলুল্লাহ, যে এই ছেলেটারে আমি আমার পেটের মধ্যে এই 10 মাস বহন করছি, সে আমাকে কষ্ট দিলেও আমার চোখের সামনে আমার এই কলিজার টুকরাকে আপনি আগুন দিয়ে পোড়াইয়া ফেলবেন, মা হিসাবে এটা আমার বরদাস্ত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এখন যদি তোমার বরদাস্ত না হয় তাহলে তো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়াইবেন, তো তখন কি অবস্থা হবে? তো বলেন যে ইয়া রাসূলুল্লাহ, অবস্থা যদি এটাই হয় যে আমি মাফ না করলে সে দুজখী হবে, তাহলে আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি, সে আমাকে যত কষ্ট দিছে আমি তারে মাফ করে দিছি, এবং মাফ কইরা দিছি বলছে, সাথে সাথে কালিমা বাহির হয়েছে। এই অবস্থায় তার ইন্তেকাল হয়েছে। জুয়ানদারে বলতেছি, আমরা তো পুরা কফেললাম, আমরা মা নাই, বাপ নাই। আলহামদুলিল্লাহ আমাদের মা বাপ আমাদেরকে দোয়া করছে, আমরা মা বাপের অবাধ্য ছিলাম না। আলহামদুলিল্লাহ যাদের মা বাপ আছে, থাকতে এই রত্ন বুঝানেও, হাদিস শরীফের মধ্যে আছে, মা বাপের 2 জন অথবা কোনো একজনকে পাইয়া খেদমত কইরা, মা বাপের খেদমতে যারে বেহেশত ঢুকাইতে পারছে না, রমজান মাসে হযরত জিবরিল বদদুয়া করছেন, নবীজি আমিন কইছে, হে ধ্বংস। এই জন্যে আজকের শিক্ষা হলো, মা বাপ যদি থাকে মাফ চাইলাম, মা বাপ যদি না থাকে তাহলে কপালের শনি আছে, আল্লাহর কাছে খুব ফরিয়াদ করো যে আল্লাহ ভুল করছি। এরপরে এই রাত্রিতে যারা আত্মীয়তার কাতি রাহমিন ওয়ালা মুসবিল ইজারিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখে, কোনো কারণে আপনার ছেলের বিবাহ একটা নিম্ন পরিবারে হয়েছে, অথবা ছেলের পরিবার বা মেয়ের পরিবার উঁচু নিচু আছে, এখন এটা নিয়ে লাগছে, সম্পর্ক ছিন্ন, ছেলের এই তেজ্য করে দিছে, মেয়ের এই তেজ্য করে দিছে, যা আমার 5টা বা মেয়ে আসিল, ছেলে আসিল, একটা বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার কোনো জিনিস নেই, যে আল্লাহ এমন সম্পর্ক দিছেন, আপনি যাইরা ফুচ্ছা ফালাই দিলে এরা ফুচ্ছা করবে না, সম্পর্ক ছিন্ন করবে। শ্বশুর বাড়ির সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে রাখছে কে লেগে? আস্তা মুরগি দিছেন না, অথবা খাবার দিতে দেরি করছেন, অথবা দাওয়াত দিতে দেরি করছে, এই কারণে কিছু তার বাড়ি গিয়ে দাওয়াত খাওয়ানোর চেয়ে 2টা টঙ্গি বাজারের থেকে ভালো রাতা মুরগি কিনে আইন না, নিজেই রান্দা পেট বইরা খাইয়া ফেলুন, দরকার নাই দাওয়াতে যাও না। সম্পর্ক ছিন্ন করা এটা ইসলাম বিরোধী। আজকের শিক্ষা হলো, এমন হইলে এটা তওবা করে রাখুন। আরেকটা পাপ যেটা আমভাবে এখন করে, সেটা হলো মুসবিলি ইজার। এই যে টকনুর নিচে যে কাপড় পরা, টাকনুর নিচে পায়জামা হোক, লুঙ্গি হোক, এরপরে আরও যে
প্যান্ট হোক, এগুলি প্যান্ট পরেন এটা তো নিষেধ না, কিন্তু টাকনুর নিচে পরাটা নিষেধ। বুঝছেন, টাকনুর নিচে যারা কাপড় পরবে আজকের এই রাত্রিতে আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। আরেকটা হলো কঠিন মহামারী, লা ইয়ানজুরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা মুদমিনি খামরিন, যারা শরাব পান করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। শরাব না খাইলে মেজাজ ভালো থাকে না, খাইলে ভালো থাকে, আর এটাই তার জীবনের একটা অনুষঙ্গ হয়ে গেছে। এমন শরাবী ব্যক্তিদের প্রতিও আল্লাহ তাআলা শবে বরাতের পবিত্র রজনীতে রহমতের দৃষ্টি দিবেন না। এই জন্যে যে কথাগুলি বলছি, শিরিকের পাপ থেকে, বিদ্বেষ কিনার পাপ থেকে, মা বাপের নাফরমানি থেকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে, শরাব পানের অভ্যাস থেকে, টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া পরার বদ অভ্যাস থেকে ফিরে থাকা শবে বরাতের শিক্ষা। এগুলি আমরা যদি কারোর মধ্যে থাকে, এগুলি থেকে নিজেকে আমরা নিজেরাই পাক সাফ করে নিব। অতীতে যে কাজগুলি হয়েছে, এমন গুনাহ হয়ে থাকলে আজকে কায় মনোবাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে হাদিসে কুদসি, যে হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও যদি বেশি হয়, মরুভূমির, সারা পৃথিবীর মরুভূমির বালুকণার চেয়েও যদি বেশি হয়, সারা পৃথিবীর গাছগাছালির পাতা পল্লবের চেয়েও যদি তোমার গুনাহ বেশি হয়, আর তোমার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার ক্ষমতা রাখি, এই ঈমান বিশ্বাস নিয়ে তুমি যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করব, কারণ পরোয়া করব না। গফারতু লাকা ওয়ালা উবালি, গফারতু লাকা ওয়ালা উবালি। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছিল, ইয়া রাব্বি ওয়া ইজ্জাতিকা লাউগফিয়ান্নাহুম মা দামাতিল আরওয়াহু ফি আজসাদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তান চ্যালেঞ্জ ছুড়ছে যে, আল্লাহ, যেই আদমের কারণে জান্নাতের এই নাজ নেয়ামত থেকে তুমি আমাকে বিতাড়িত করেছো, বঞ্চিত করেছো, এই আদম সন্তানের দেহে প্রাণ যতদিন থাকবে আমি তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলতেছি, এদেরকে ডানে এবং বামে, সামনে পিছে, চারিদিক থেকে সরাসরি আক্রমণ করে আমি এদেরকে গুমরাহ করেই ছাড়বো, গুনাহ আমি এদেরকে করাই ছাড়বো, সিরাতুল মুস্তাকিম থেকে আমি এদেরকে সরাই দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া মিন আইমানিহিম ওয়া মিন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ দেখবা আমার ষড়যন্ত্রের শিকার হয়ে বেশিরভাগ মানুষ আমার দলভুক্ত হবে, তোমার নাফরমান হবে, আদমের পক্ষে যেত না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার চ্যালেঞ্জের জবাব দিছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আগফিরান্না লাহুম মা কানু ইস্তাগফিরুন। আমি আমার ইজ্জত, আমার জালাল, আমার সমুন্নত মর্যাদার শপথ করে বলতেছি, আমার বান্দারা যত গুনাহ করুক, যদি ইস্তিগফার করে, আমি আল্লাহ তোর ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের করা সব গুনাহ মাফ করে দেব। এই জন্যে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। এক বুজুর্গ বলছেন যে এই জন্যে আমার আপনার কাজ হলো ফিরে আসা। बाज़ आ गर आचे हंसती, बाज़ आ गर आचे हंसती
ইদার গহে মা না উম্মীদ নিস্ত ইদার গহে মা দরগহে না উম্মীদ নিস্ত गर काफिरों गबरो बुत परस्ती बाज आ ফিরে আসো। অনেক গুনাহ করছো, জেনে গুনাহ করছো, ফিরে আসো। না জেনে করছো, ফিরে আসো। কবিরা গুনাহ করছো, ফিরে আসো। একা একা করছো, ফিরে আসো। দলবল নিয়ে গুনাহ করছো, ফিরে আসো। দিনের আলোতে ফিরে আসো, রাতের আধারে ফিরে আসো। দেশে করছো, বিদেশে করছো, ফিরে আসো। মাফ চাও। কাফেরও যদি হও, মুশরিক যদি হও, তওবা যদি করো, ইস্তেগফার যদি করো, আমি আল্লাহ মাফ করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করছে, ইন তাগফিরিল্লাহুম্মা তাগফির জাম্মা ইন তাগফিরিল্লাহুম্মা তাগফির জাম্মা ওয়া আইয়ু আবদিল লাকা লা আলাম্মা। আল্লাহ, আমার এই উম্মতিদেরকে তো তুমি মাফ করবা বলছো। আল্লাহ মাফ করলে সব গুনাহ মাফ করে দেব, ছোট গুনাহ বড় গুনাহ আল্লাহ সব মাফ করে দেব। তোমার বান্দাদের মধ্যে কে আছে কোনো গুনাহ করছে না? গুনাহ তো হয়ে যায়। এই জন্য আজকের এই রাত্রি আল্লাহর কাছে মাফ চাওয়ার রাত্রি। আজকের এই রাত্রি আমি আমাকে চিনার রাত্রি। সারা বছর বেহুশির মধ্যে গেছে, একটা রাত্র অন্তত হুশের মধ্যে কাটাইবার চেষ্টা করি। অনেক সময় আছে, 10:30 বাজতেছে, ভোর রাত পর্যন্ত আমরা। আজকে দেখেন, আল্লাহ যখন দয়া করে, আল্লাহ যখন মানুষের হেদায়েতের ফায়সালা করে, আল্লাহ হেদায়েতের কাজের মধ্যে লাগায় রাখে। আজকে আমাদের সারা পৃথিবীর মধ্যে একটা কুদিবস গেছে, একটা কুদিবস গেছে। এই দিবসটা আপনার 15 বছর আগেও ছিল না। বাংলাদেশের মধ্যে ডানপন্থী দলের একজন নাস্তিক ব্যক্তি, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, মণিপুরি পাড়া বাসা। এই বাংলাদেশের মধ্যে এই সংস্কৃতিটা এই দুষ্ট লোকরা আনছে। একজন বড় সাংবাদিক, বয়স 100-র কাছাকাছি, এখন হাঁটতে পারে না, তাওরায় একটা বড় পত্রিকার সে সম্পাদক। এই লোকে 14ই ফেব্রুয়ারির একটা তথাকথিত দিবস আনছে। আজকে সারা পৃথিবীতে কত মানুষ, এটা বিজাতীয় সংস্কৃতি, মুসলিম সভ্যতা এবং সংস্কৃতি না, এটা আমাদের দেশের সংস্কৃতি না। এরা আনছে এখানে। আল্লাহ তাআলা দেখেন কত দয়া করছেন। আল্লাহ আমাকে মাফ করবেন, আপনাকে মাফ করবেন। এই জন্যে আল্লাহ শুক্রবারে নামাজ পড়াইছে। এই জন্যে রাত্র হইছে পরে, জুমার নামাজের পরে, আবার এশার নামাজের পরে যে বয়ান হবে, রাত্রটাকে ইবাদত বন্দিগি দিয়া কাটাইয়া ভালোবাসা দিবস নামে একটা বেহায়া দিবস, একটা নোংরা দিবস থেকে বাঁচাইয়া আল্লাহ আল্লাহর মাগফিরাতের অনুষ্ঠানের মধ্যে আমাকে আপনাকে পৌঁছাই দিয়েছে। এখন আমার আপনার তওবা করতে হবে। আমি তওবা করব, আমি নিজে তওবা করব। আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত আমারে সব গুনাহ থেকে বাঁচায় রাখে। আমরা করতে পারি না? তওবা করব। তওবার শর্ত আছে। গুনাহ 2 ধরনের হয়। একটা গুনার দ্বারা আল্লাহর হক নষ্ট হয়, আর একটা গুনার দ্বারা বান্দার হকও নষ্ট হয়। আল্লাহর হক নষ্ট হয়েছে, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, এমন ইবাদত বন্দেগী ত্রুটি বিচ্যুতি করছে, এটার ক্ষেত্রে তওবার জন্য 3টা শর্ত। 1 নম্বর, যে গুনাহটা হয়েছে, নামাজ আগে পড়তো না, নামাজ ছাড়ার যে বদ অভ্যাস, এটা আর কখনো করবে না, নামাজ পড়ার পড়বে, এই গুনাহটা ছেড়ে দিবে। 2 নম্বর, অনুতপ্ত হবে, একদম অনুতপ্ত হবে। আর 3 নম্বর হলো ভবিষ্যতে আবার এই গুনাহ কখনো না করার দৃঢ় সংকল্প করবে, দৃঢ় সংকল্প করবে। এই 3টা শর্তের দ্বারা আল্লাহর নাফরমানি করার দ্বারা আল্লাহর হক, হুকুকুল্লাহ নষ্ট হয়েছে যে গুনাহ, এই গুনাহগুলি মাফ করে দেবে।
আর যদি বন্দার হক নষ্ট হয়, একজনে টাকা পাইতো দিছে না, ভুল করে আরেকজনকে ধোঁকা দিয়ে তার মাল লয়ে গেছে, জমিন আরেকজনের জবরদখল করছে, দোকানদারের কাছ থেকে বাকি নিছিল, টাকা দিয়ে দিব পয়সা, এখন টাকা চাইছে পরে বলছে যে আমাদের এলাকার মধ্যে ব্যবসা করো, আবার আমার কাছে চাও। সাহস তো কম না, চোখ রাঙ্গাই দিছে। এইভাবে অনেক সুরত হইতে পারে, এটা আপনারা যে কোনোভাবে করে নেবেন। আরেকজনের হক নষ্ট করছে, এইভাবে হক যদি নষ্ট করে থাকে তাহলে 4টা শর্ত এটার। এই গুনাহ ছাড়তে হবে, অনুতপ্ত হতে হবে, ভবিষ্যতে এই কাজ আর না করার সংকল্প করতে হবে। আর 4 নম্বর হলো যার মাল, এই মালটা তার কাছে পৌঁছায় দিতে হবে, যদি ওই মালটা থাকে, ওই ব্যক্তি যদি থাকে। আর যদি মাল খাবার ছিল, খেয়ে ফেলছে, পয়সাও দিছে না, পয়সা দেওয়ার তৌফিকও নাই, গরিব হয়ে গেছে, তাহলে মালিকের কাছে গিয়ে মাফ চাইবো যে আমার মাফ করে দেন, আমি পারতেছি না, আল্লাহ যদি তৌফিক দেয় আমি আপনারটা পরিশোধ করব, আর যদি না দিতাম পারি আল্লাহ রস্তে আমার মাফ করে দিয়ে তার কাছ থেকে ক্ষমা আনবে। বন্দার হক নষ্টের আরেকটা সুরত আছে, মালের না, কারণ নামে অপবাদ দিচ্ছে। ভালো মানুষ, উনি হালালভাবে মেহনত করে টাকা পয়সা কামাইছে, কামাইয়া এখন পয়সাওয়ালা হয়েছে, তো আরেকজনে তার মতো না কামাইতে পারার গ্লানিতে এখন বলছে আরে হে যে সুর, রাত্রেবেলা কি করে জানো? আমরা জানি, আমরা 30 বছর 40 বছর যাবত টুঙ্গি বাজারও থেকে কিছু করতে পারলাম না, আর হ্যাঁ হিদিন বাড়িঘর বানাই বলছে, বুঝি না কি করে? একজন মানুষ বাড়িঘর বানাইলেই সে চুর হয়ে গেছে, আর আপনি বাঙ্গা বাড়ির থাকেন দিকে অক্ষর আল্লাহ হয়ে গেছেন গা। এই যুক্তিটা আপনি কই পাইছেন? বস্তিক থাকতে অত চুরি করতে পারে? কাজেই এটা কোনো মানদণ্ড না। একজন মেয়ের সঙ্গে অথবা ছেলের সঙ্গে আত্মীয়তার কথাবার্তা হয়েছে, কোনো কারণে ভেঙে গেছে, অপবাদ দিয়ে দিচ্ছে, আরে আমরা আলোচনা করছিলাম, পরে ফিরে গেছি, কেলে গিয়ে আসলে তারা বিয়া দিছে না, এখন না দেওয়ার কারণে ওই মেয়ের ব্যাপারে অথবা ছেলের ব্যাপারে কিছু না, আমরা আগেই ছিলাম, পরে খোঁজ খবর নিয়ে দেখছি সামথিং রং অথবা প্রবলেম আছে, আরে বাবা, এইভাবে মানুষের উপর যদি অপবাদ দিয়ে থাকে তাহলে এটা বন্দার হক নষ্ট হয়েছে, তার কাছে গিয়ে মাফ চাইতে হইব। শুধু মাফ না, যদি প্রকাশ্যে কোনো গুনাহ করে থাকে, অপবাদ দিয়ে থাকে, তাহলে প্রকাশ্যে এইভাবে গুনাহটাকে খণ্ডন করে। অনেকে আছে হক নষ্ট করছে এমন ব্যক্তির, যে লোক মারা গেছে, অথবা এমন ব্যক্তির যার মালিকের খোঁজ খবর নেই, এখন মুক্তি পাবেন কোথেকে? এমন ব্যক্তির পাওনা যে ব্যক্তিকে আপনি চিনেন না, মরে গেছে, ওলে আওলাদ কই আছে এটাও জানেন না, আপনি এখন অনুতপ্ত, এই পাওনা পরিশোধ করতে চাইতেছেন, এখন আপনি কিভাবে পরিশোধ করবেন? এই জন্যে যথাসম্ভব সাধ্য মতো খোঁজ লাগাইতে হবে। খোঁজ লাগানোর পরে যদি না পাওয়া যায়, তাহলে যেই পরিমাণ টাকা আপনার পাওনা ছিল, এই টাকাটা আল্লাহর রাস্তায় দান করবেন তার নামে। ভবিষ্যতে যদি সে অথবা তার কোনো বংশধর সুনির্দিষ্ট প্রমাণের দ্বারা যদি প্রমাণিত হয় যে সে তার ওয়ারিশ, তাহলে এরা আসলে তখন তাদেরকে বলা যায় আপনাদের অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে আপনাদের নামে আমি এটা মাদ্রাসার মধ্যে অথবা কোনো গরিব দুঃখীদেরকে আমি দিয়ে দিছি, এখন তো আপনি যদি বলেন তাহলে আমি আবার দিতে পারি। তো উনি যদি বলেন যে না ঠিক আছে, আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছেন, আমি ওইটাকে কবুল করে নিলাম, তাহলে এই দানটা ওই ব্যক্তির হবে, আর আপনার এখান থেকে দায় মুক্তি আসবে। আর এই লোক যদি একটু টেরা টাইপের হয়, মিয়া একদিন দিচ্ছেন না, এরপরে আবার ফাইয়া এখন আমার মাল আপনি দান করছেন কেন, আমারটা আমার দেন, তাহলে আবার আপনার জরিমানা দিতে হবে। তো এইভাবে দায় মুক্ত হওয়া, এটা দুনিয়ার মধ্যে বিড়ম্বনা হইল, আখেরাতের বিড়ম্বনার তুলনায় শ্রেষ্ঠ। আজকে তো আপনাকে সাহায্য করার মতো লোক পাবেন, আখেরাতে আপনাকে সহযোগিতা করার জন্য কেউ আসবে না। এই জন্যে আজকের এই রাত্রিতে আমরা এই কথাগুলির উপর আমরা ফিকির করে নিজেরা আমল করার চেষ্টা করব, এবং
আমরা কে কি গুনাহ করছি। আমার কি গুনাহ হয়েছে এটা আমি জানি, আপনার কি গুনাহ হয়েছে এটা আপনি জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা না করলে, মজবুত সংকল্প না করলে গুনাহ ছাড়ন যায় না। অনেকে আমাদের কাছে বলে যে হুজুর আমরা তো গুনাহ থেকে বাঁচতে চাই, নামাজ ছাড়তাম চাই না হুজুর, এরপরে নামাজ পড়তারি না, ভালো পথে আসতে চাই কিন্তু আসতে গেলে বাধাগ্রস্ত হই। এটার কারণ কি? যে আমরা এরাদা করি কিন্তু সংকল্প করি না। এই জন্যে আজকে আমরা সংকল্প করব এবং এটাকেই তওবা বলে, এটাকেই শপথ বলে। আমরা সকলেই ইস্তেগফার করব এবং ইস্তেগফার করে দোয়ার জন্যে আমরা হব, প্রস্তুতি নেই। আজকে অনেক মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে, মুসল্লিয়ানে কেরামের পক্ষ থেকে দোয়ার আবেদন পাঠাইছে এবং অনেক কোরআন শরীফের খতম আছে, অনেক বিপদগ্রস্ত মুসল্লি আছেন, ওনারা এভাবে আমাদের কাছে দোয়ার আবেদন পাঠাইছেন। সকলের জন্য দোয়া করব। চক্ষুটা বন্ধ